মুহাম্মদ নবিয়না শাফিউনা মোহাম্মদ নাম গলে পড়ো এই নামে হও দেওয়ানা রে, এই নামে হও দেওয়ানা। এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা মারহাবা নবিয়না শাফিউনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়না শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকপুর উত্তরপাড়া মুন্সিবাড়ির সকল কবরবাসীদের স্মরণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুন্নিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুন্সি ফজলুল হক সাহেব আলাকপুর, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ মুন্সি খুরশিদ মিয়া সাহেব আলাকপুর, মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী আজম সাহেব সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগ, মাহফিলের বিশেষ আলোচক হজরত মাওলানা মোহাম্মদ সেলিম হুসাইন আল কাদেরী সাহেব, শিক্ষক সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বিশেষ বক্তা হজরত মাওলানা হুমায়ুন কবির সাহেব আদমপুর, আমন্ত্রিত মেহমানবৃন্দ মহিউদ্দিন মুন্সি সাহেব, মিজানুর রহমান মুন্সি সাহেব, গিয়াসউদ্দিন মুন্সি সাহেব, জয়েল মুন্সি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, দিগার সুশিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। জান্নাতের বাগানে আমি গুনাহগার সহ আপনারা সবাই আসতে পারছেন, আমিও পারছি। এই জন্য শুকরিয়া তান আল্লাহ পাকের দরবারে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকরিয়া যে মহান প্রভু আমাদের মতো গুনাহগার নালায়েক নাচিসদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা রহমতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজির উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, সামান্য একটু সময় দুটি কথা বলি আপনাদেরকে নিয়ে, মিলাদ শরীফ পরে দোয়া করব। এর ছাড়াও আমার ভাই মাওলানা সেলিম হুসাইন আল কাদেরী সাহেব তিনি আমার পরেই বয়ান করবে, বিশেষ এক কারণে আমি আলোচনা আগে করছি। যারা দাঁড়িয়ে আছেন, 1 বছর পরে আপনাদের এই সাদেকপুরে আসছি, আমার মনের টান আছে, মহব্বত আছে, বিদায় আপনাদের গ্রামে কষ্ট করে আসছি। আপনারা যদি মহব্বত করে জান্নাতের বাগানে মাহফিলে বসে যান, জান্নাতের বাগানে বসার কারণে আপনারাও সওয়াবের ভাগিদার হবেন। মদিনাওয়ালার মহব্বত থাকলে আপনারা বসে যাবেন, এটা আমি বিশ্বাস করি। সবাই বসে যান, যুবক ভাইরা সবাই বসেন, কেউ দাঁড়ায় থাকবেন না, সবাই বসে যান। আর আলোচনা শুরু করব পবিত্র কোরআনের একটা আয়াত তিলাওয়াতের মাধ্যমে। সূরা ফুরকান আয়াত নম্বর 1। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, আমার আল্লাহ নাজ্জালাল ফুরকান, ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে কি? কোরআন। ফুরকান মানে কি? কোরআন। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আমার আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন আলা আবদিহি, তার বান্দার উপরে। এখানে আলা রাসূলিহি বলেন নাই, আলা নবিয়িহি বলেন নাই, বলেছেন আলা আবদিহি। এটার পিছনে একটা রহস্য আছে।
ওই রহস্যটা আমি একটু পরে ব্যাখ্যা করি। এর পরের যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী হতে পারেন। আলম এক বছর আর আলামিন বহু বছর। পৃথিবী এই গ্রহটাকে বলা হয় আলম, একটা জগৎ। আর এই পৃথিবী সহ আল্লাহর এই সৃষ্টি জগতে যত জগৎ আছে সবগুলাকে একসাথে বলা হয় আলামিন। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, যেটা আপনারা অনেকে জানেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, বন্ধু, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি নবিয়্যুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের নবী, এবং রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত। আর আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, যেটা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব। আল্লাহ তাআলা যতটুকু এরিয়ার জন্য রব, তত এরিয়ার জন্য আমার নবীজি রহমত এবং নবী। সুবহানাল্লাহ। এটা কোনো হাদিস থেকে নয়, সরাসরি কোরআন থেকে। তাহলে আমার নবী শুধু এই পৃথিবীর নবী না সমগ্র সৃষ্টি জগতের নবী? সমগ্র সৃষ্টি জগতের নবী। এটা কি আলাউদ্দিন জাহাদির ব্যক্তিগত বানানো কথায় না কোরআনের কথায়? কোরআনের কথা আমাদের মানা লাগবে নাকি লাগবে না? আমরা অনেকেই বিশ্ব নবী বলি। কেন বলি? সবসময় বলি, বলে অভ্যাস হয়ে গেছে। অনেকে বলে, আমিও বলি। অথবা বিষয়টা খেয়াল করি না, জানি না, বুঝি না, এই জন্যে বলি। অথবা বিশ্বনবী বললে নবীজির সম্মান বড় হয়, এই ধারণায় অনেকে বিশ্বনবী বলে। কিন্তু বিশ্ব কাকে বলে একটু বোঝার দরকার। কয়েক মিনিট কথা বলবো, এরপর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা কি আমার সাথে দুশ্মনী আছে কোনো? বসেন না ভাইজান, এত করে বলতেছি। এই তো 1 বছর পরে আইছি, একটু পরে তো আমারও আপনারা পাইবেন না, আপনারাও আমি পাবো না। বসেন যুবক ভাইরা, বসেন। মুরব্বীরা কত সুন্দর বসে গেছে, আপনারা দাঁড়ায় থাকলে খারাপ দেখা যায় না? বসেন, আমি দোয়া করব আপনাদের জন্য। আপনারাও আসছেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। বসেন, একটু জিকির হবে, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকিরে জিকিরে বসেন। এই কোন মানুষটি দাঁড়ায় রয়েছেন কেন? বসেন না ভাইজান, সবাই যুবক, ইয়াং জেনারেশন। বসেন লোক আগে, বসেন 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 কইলে আবার আরেক জ্বালা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বিশ্ব কাকে বলে? বিশ্ব এর সংজ্ঞা কি? এই যে নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর, গ্রাম থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা উপজেলা, জেলা, এরপরে বিভাগ, দেশ মহাদেশ, জঙ্গল, পাহাড় পর্বত, এই পুরা পৃথিবীতে যা কিছু আছে এই সবগুলিকে একসাথে বলা হয় বিশ্ব। জানার দরকার বিশ্ব এর উপরে আর কিছু আছে কিনা। দাদুরে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নামক গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, ইউরেনাস গ্রহ, প্লুটো গ্রহ, আরো যত গ্রহ
উপগ্রহ গ্রহাণুপুঞ্জ যা আছে, সূর্যকে কেন্দ্র করে এই যে সৌরজগৎ, এটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব। বুঝে থাকলে বলুন, বিশ্ব বড় না মহাবিশ্ব বড়? আপনি আমার নবীকে মহাবিশ্বের নবীও বললেন না, বললেন বিশ্ব নবী। তাহলে বুঝা হোক না বুঝা হোক বিশ্ব নবী বলছেন, কিন্তু আমার নবী শুধু এই বিশ্বের নবী না, সমগ্র সৃষ্টি জগতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যে সৌরজগৎ মহাবিশ্ব, এর উপরে আরো কিছু আছে কিনা শুনেন। সায়েন্সের ছাত্র ভাইয়েরা, আমার মাস্টার সাহেব কই? এখানের মাস্টার সাহেব যে আইছে না, ওনার নাম জানি কি ভুলে গেছি, মুখলিসুর রহমান মাস্টার ভাই। আরে আমার মনের মানুষগুলি পাই না, দেখছেন নি? এই লাটটা লাট ভাই বাত্তি ধরাই রাখছে, চোখের সামনে দেখিও না। এখান জানি কেডা কেডা আছে। সাদেকপুরে ওয়াজ করি আর না করি, আপনারা দেখা তো গেলাম কি হোক, এটা তো মরে গেলে তো দোয়া পাবো, মরলে দোয়া ভাই দোয়া করতেন না? আমিও যতদিন বাইসে আছি আপনারা লেগে দোয়া করবো। ওয়াজ হোক আর না হোক, যে মানুষগুলির মন থেকে ভালোবাসি, এই মানুষগুলির দেখে তো যাইতে পারলাম, এই জন্য আমার একটা মনের একটা তৃপ্তি, এমন ভালো লাগে। এই যে কত সুন্দর সবাইরে দেখি, পুরো মাঠ কানায় কানায় ফিরাম, পোলাবেন জায়গা হয় না বইতো। আল্লাহু আকবার। দাদু ভাই আমার, সায়েন্সের ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যত টিচার্স আছেন, আপনারাও জানেন, আমার চাইতে আরো ভালো জানার কথা। এই যে সৌরজগৎটাকে বলা হয় মহাবিশ্ব, এর উপরে আরো কিছু আছে কিনা শোনেন। এরকম একটা দুইটা না, হাজার লক্ষ কোটি না, মিলিয়ন বিলিয়ন না, অগণিত অসংখ্য সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। অসংখ্য সৌরজগৎ মিললে একটা গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি ওটার নাম হলো মিল্কি ওয়ে। আমনে আমার নবীরে গ্যালাক্সির নবীও বললেন না, শুধু বললেন বিশ্ব নবী। কোথায় গ্যালাক্সি? আচ্ছা আচ্ছা, শুধুমাত্র বিশ্ব নবী আমরা বললাম, গ্যালাক্সির নবীও বললাম না। এই জন্য আমাদেরকে আরেকটু বিষয়টা জানতে হবে, গ্যালাক্সির উপরে আরো কিছু আছে কিনা। এরকম লক্ষ কোটি হাজার নয়, মিলিয়ন বিলিয়ন নয়, অগণিত অসংখ্য গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স হয়। আমার নবী ওই ইউনিভার্সের নবী, কথা ঠিক না বেঠিক? হাজার কোটি লক্ষ নয়, অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে হইয়া একটা মাল্টিভার্স হয়। আমার নবী ওই মাল্টিভার্সের নবী, ঠিক না বেঠিক? এরকম একটা দুইটা হাজার লক্ষ কোটিটা নয়, মিলিয়ন বিলিয়ন নয় গো, অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে হইয়া একটা সুপারভার্স হয়। আমার দয়াল নবী ওই সুপারভার্সের নবী। সুবহানাল্লাহ। না জানি এর উপর আল্লাহর কত কিছু বানায় রাখছে। এই সবগুলি হলো প্রথম আসমানের নিচে। বলুন তো, আমার নবী কি আসমানের নিচের নবী না সমগ্র সৃষ্টি জগতের নবী? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নবী গো, আপনি হলেন সমগ্র সৃষ্টি জগতের ভীতি প্রদর্শনকারী। এই জন্য আমার নবী শুধু এই বিশ্বের নবী না, আমার নবী হলো কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর নবী হলো আমাদের নবী, ঠিক না বেঠিক? আমরা ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঠান। ইয়া রাসূলুল্লাহ। আমার দাদু ভাইয়েরা, এই জন্যে আমরা অনেক বড় ভাগ্যবান, যেমন একজন নবীর উম্মত হতে পারলাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সূরা দোহার শেষের নম্বর আয়াত।
আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা আল্লাহ তাআলারই নির্দেশ। বা হাদ্দিস, হাদ্দিস এটা আমরের সিগা, হাদ্দাসা ইউহাদ্দিসু, এই যে বাবে তাফঈলের সাররাফা ইউসাররিফুস, এই গর্দানে মিলে হাদ্দিস মানে তোমরা আলোচনা করো, এইগুলি বলো। নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নবীকে আমরা পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আবারও বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদের কাছে আর বেশি সময় আলোচনা করতে পারবো না। দোয়া চাইলাম, সাদেকপুরবাসী আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য যতদিন বেঁচে থাকি ততদিন দোয়া করবো ইনশাল্লাহ। সবাই সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর সবাই মিলেমিশে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ অবশ্যই 5 ওয়াক্ত পড়তে হবে। আর একটা কথা বলি আমি শেষ করছি, সেটা হলো যুবক ভাইরা অথবা যাদের মা বাবা বেঁচে আছেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ভালোই সংসার করছেন, ভালো ঘরে থাকছেন, ভালো বিছানা ঘুমাচ্ছেন, এই কনকনে শীতের রাতে আল্লাহ দোহাই দিয়ে বলে গেলাম, মা বাপরে কষ্টে রাত্রে ঘুমাইতে দিও না, একটা ভালো ল্যাপ কিনা দিও, মার জন্য একটা কম্বল কিনা দিও। তুমি ঘরে ঘুমাও, ওই ঘরে বাতাস ঢুকে না, কত আরাম, বিছানা কত ভালো। কিন্তু তুমি কোটি কোটি টাকার মালিক হইলেও তোমার মা থাকে ভাঙ্গা করে, তোমার বাবা থাকে ভাঙ্গা করে, তোমার এই কোটি টাকার কোনো দাম নাই। কথা ঠিক না বে ঠিক? মা বাবার জন্য ভালো বিছানা দিবেন। 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে মক্কায় হজ করতে গেছেন, আপনি কি জানেন আপনার মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আপনার কোনো দোয়া কবুল হবে না। হজে যাবেন, যাবেন অবশ্যই যাবেন, কিন্তু মা বাবার খেদমত করেন, মা বাবার দোয়া লইয়া যান, আল্লাহ পাক ডাইরেক্ট আপনার হজ কবুল করবে। ঠিক না বেঠে? যাদের মায়ের বিছানা ভালো না, আমি না জানি না, আপনি তো জানেন আপনার মায়ের বিছানাটা কিরকম, আপনি তো জানেন। যার মায়ের বিছানা ভালো না, একটা ভালো ল্যাপ নাই, একটা কম্বল নাই, যত তাড়াতাড়ি পারেন মায়ের জন্য একটা ল্যাপ কিনে দিবেন, একটা কম্বল কিনে দিবেন। এই শীতের রাত্রে যেন মা বাবা কষ্টে না রাত কাটাইতে হয়। যদি টাকা না থাকে গায়ের রক্ত বেচা মায়ের জন্য ল্যাপ কিনে আনুন। যদি তাও অক্ষম হোক, আমার ভাই মাস্টার ভাইয়ের নাম জানে কি, মুখলিসুর রহমান মাস্টার ভাই, মাওলানা সেলিম হোসেন আল কাদরি ভাই, আরও কেটা আছে সিরাজুল ইসলাম ভাই, ওনাদের সাথে যোগাযোগ করবেন, ওনারা আপনাদের জন্য সহযোগিতা করবে। প্রয়োজনে আমিও, ওনারা আমার যদি জানায়, আমার ভাইয়ের নাম জানি কি, আফিলউদ্দিন ভাইও আছে, ওনারা যদি বলে আমিও আপনাদের সহযোগিতা করব। কিন্তু অনুরোধ করে গেলাম, কনকনে শীতে মা বাপ যেন শীতে কষ্ট করে রাত্রে কাটাতে না হয়, এই জিনিসটা বলে আলোচনা শেষ করলাম। আসেন আমরা সবাই মিলে দাঁড়ায়া আমার নবীকে সালাম জানাইয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা দরদি নবীজি আমার, ও নবী গো দেখা কি দিবেন না, গো যদি দেন কেন দেন না, এগুলাম মলের বেদনা, গো আমরা কি যাব না মাদিনায়, নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম কোন দেশে কভু কোন দিন মানব ফেরে
পারেনি কবু পারবে না সেই দেশে আমার রাসূল রওয়ানা ইয়া নবী ওয়ালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ كشفت ذابي زمانه حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كامل صلوا على صدر الأمين مصطفى ما إلا رحمة للعالمين এগুলি আলাদা করে দিতে হয়। তো যাই হোক, আপনাদের একটা দাওয়াত দিয়ে যাই। আগামী ফেব্রুয়ারি মাসের 15, 16, 17, 18 ফেব্রুয়ারি মাসের 15, 16, 17, 18 এই 4 দিন ব্যাপী বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। সময় সুযোগ হইলে যাবেন ইনশাল্লাহ।